नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা ভারতবাসী খুব অবাক হই যে আমাদের ভারতবর্ষ যে ইতিহাস পরিবর্তন বর্তমানে করে সেটা বড় ত্রুটিপূর্ণ। আর ওই ত্রুটিপূর্ণ ইতিহাস পড়েই আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে উঠছে। আরও দুঃখের বিষয়, কচি কাঁচা বাচ্চাদের মনে যে কথাগুলো প্রবেশ করিয়ে দেওয়া হয় সেগুলো আমরা যুগ যুগ ধরে নয়, শতাব্দীর পর শতাব্দী পড়ছি, পড়াচ্ছি, এবং ওই বালক সে কিশোর হচ্ছে, কিশোর সে যুবক হচ্ছে, যুবক সে প্রৌঢ় হচ্ছে, প্রৌঢ় সে বৃদ্ধ হচ্ছে, তারপর সে মারা যাচ্ছে। ওই অসত্য মিথ্যা নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের কচিবেলায় শেখানো হয়েছে যে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান ইত্যাদি ইত্যাদি, আটে অষ্টমে নয় নবগ্রহ, দশের দিক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা যে ভুল, এটা কারো মনে কেন আসে না এবং সংশোধন করার চেষ্টা কেন করা হয় না? যেমন বলি, তিনে নেত্র, নেত্র মানে তো চোখ। তো তিনটে চোখ তো আমাদের কারোরই নেই। তিনটে চোখ কোনো জন্তুরও নেই, কোনো জীবেরও নেই। শুধু একটা কীট বা পোকা জাতীয় মাকড়সা বলে একটা আছে, জীব আছে, পোকা আছে। সেই মাকড়সার চোখ 8টা, তিনটে চোখ তো কারো নেই। কিন্তু সেটা কেন শেখানো হয় আর কেন আমরা শিখি, মুখস্থ করি, বিশ্বাস করি, জানি না। আমরা সেই সনাতন, সেই পুরাতন বহু শতাব্দী আগে থেকে বিশ্বাস করে আসছি চাঁদ খুব ভালো। আমরা উদাহরণ দিই যে চাঁদের মতো ছেলে, চাঁদের মতো সুন্দর। চাঁদ যে অন্ধকার, চাঁদের কোনো আলোই নেই, এটা তো আমাদের জানা হয়ে গেছে। এখনো যদি আমরা এই বিশ্বাস করি যে চাঁদ খুব একটা সুন্দর জায়গা, সৌন্দর্যমণ্ডিত স্থান, তো এটা তো দোষ আমাদের। আমরা শিশুদের মস্তিষ্কে যেটা ঢুকিয়ে দিচ্ছি, এটা তো খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমাদের একবারে ক্লাস 3 থেকে যে ইতিহাস পড়ানো হয় এবং MA পর্যন্ত পড়ে গিয়ে শেষ হয়, তো এই ইতিহাসগুলো এত ভুলে ভরা, যা আজ আমাদের ভারতবর্ষের জন্য একটা বড় রোগে পরিণত হয়েছে। এইডস রোগ যেমন দুরারোগ্য বা ক্যান্সার রোগ যেমন কঠিন বিপজ্জনক রোগ, সেই রকম বিপজ্জনক রোগ ওই মিথ্যা ইতিহাসের ফলাফল হচ্ছে সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িকতা দেশকে ছোট করে দিতে পারে, অর্থাৎ ক্ষুদ্রতা করে দিতে পারে এবং ধ্বংস করে দিতে পারে।
আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ একদিন ছিল বিশালতর। আজ যতটুকু আমরা ম্যাপ বা মানচিত্রে ইতিহাস ম্যাপ বা মানচিত্রে আমরা ভারতবর্ষকে দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষ ছিল আরও বৃহত্তর। আফগানিস্তান ভারতের মধ্যে ছিল। আমরা জানি যে সিংহল ভারতবর্ষের মধ্যে ছিল। আমরা জানি কিছুদিন আগে আমি আমার জীবনে দেখেছি যে আজকে যে বাংলাদেশ, ওটা ভারতবর্ষের মধ্যে ছিল। ভারতবর্ষের মধ্যে ছিল পাকিস্তানও। ওগুলা যে আমাদের যেসব বাচ্চা জন্মেছে বা এরপরে জন্মাবে, তারা মনে করবে ওটা বরাবরই আলাদাই দেশ ছিল, স্বতন্ত্র দেশ ছিল, কিন্তু তা তো নয়। ভারতবর্ষ আস্তে আস্তে যেন শেষ হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আমরা ভারতবর্ষের পাশে একটা দেশ, মানে পাশে মানে সংযুক্ত, সেটাকে আমরা বলতাম ব্রহ্মদেশ, রেঙ্গুন, নানা নামে হয়েছে, বিবর্তিত হয়েছে। তারপর এখন তার নাম হয়েছে মায়ানমার। ওটাও ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। নেপাল, ভুটান এসব তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। তাহলে ভারতবর্ষ আস্তে আস্তে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেল। তো যদি আরও ক্ষুদ্রতর হয়, তা একমাত্র সাম্প্রদায়িকতার কারণেই হবে। আর ধর্মের কথা বললেই মনে পড়ে, ধর্মের কাছ থেকে মানুষ কি পেতে পারে? ধর্মের কাছ থেকে মানুষ প্রথম পেতে পারে সত্যতা, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি ইত্যাদি, যা পশু পক্ষীরা কল্পনাই করতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দুরকম। একরকম ধর্ম আল্লাহ ঈশ্বর বা গডের সৃষ্টি, আর এক রকম ধর্ম মানুষের সৃষ্টি। আল্লাহ ঈশ্বর গড যে ধর্ম সৃষ্টি করেছেন, সে একবারে আদিপুরুষ থেকে শুরু আজ পর্যন্ত, তাতে কোনো ভুল নেই। আল্লাহ বা ঈশ্বর বা গডের কোনো ভুল থাকতে পারে না। তো বাকি মানুষের যেসব ধর্ম তৈরি করেছে, তাতে ভুল থাকতে পারে না, থাকবেই। কারণ মানুষের ভুল থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। যাই হোক, আল্লাহর তৈরি ধর্ম প্রথম যিনি এনেছিলেন, তাকে আমরা আদি মানুষ বলি, আদি মানব বলি। তিনি হচ্ছেন আদম। কোরআনে তাকে বলা হয়েছে আদম, আর বাইবেলে তাকে বলা হয়েছে অ্যাডাম। লোক কিন্তু একই। একটার পর একটা অনেক নবী এসেছেন, তাদের সংখ্যা কোরআন হাদিস এবং কোনো বইয়ের সঠিক সংখ্যা কেউ দাবি করেননি যে এত লক্ষ, এত হাজার, এতশো দাবি করেননি। তবে এটা বলতে পারা যায় লক্ষাধিক। প্রত্যেকে এইটাই প্রচার করেছেন যে এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। তো হযরত আদম এই প্রচার করেছিলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আদম হচ্ছেন আল্লাহর দূত, আল্লাহর মেসেঞ্জার। এইভাবে একটার পর একটা নবী এসেছে, কিন্তু এই মূল জিনিসটা সকলেই বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবার আমরা কেউ আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলি, কেউ গড বলি। স্বর্গ নরক, কেউ আমরা জান্নাত বলি, এটা আরবি শব্দ। কেউ আমরা বেহেশতে বলি, এটা পার্সি শব্দ। কেউ আমরা স্বর্গ বলি, এটা বাংলা শব্দ। কেউ আমরা হেভেন বা প্যারাডাইস বলি, এটা ইংরেজি শব্দ। জিনিস কিন্তু একটা। ঠিক এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ধর্ম বরাবর চলে এসেছে, এবং শেষ যিনি নবী এসেছেন
রসুল এসেছেন